আজই তোর ভাবিকে বাড়ি থেকে বের করে দেবো, তাকে আমার পছন্দ হয় না। কিন্তু মা, আজই তো ভাইয়া দেশে আসছে। সেই জন্য তো আজই তোর ভাবিকে বাড়ি থেকে বের করে দেবো, যাতে তুহিনের সাথে না দেখা হয়। ওদের আমি কখনোই সংসার করতে দেব না। মা, বাবা পছন্দ করে ভাবির সাথে ভাইয়া বিদেশ থাকতে বিয়ে দিয়েছে, আর তুমি সেটা এখনো মেনে নিতে পারছো না? না পারছি না, ওদের আমি মেনে নেব না। আজই তাকে আমি বাড়ি থেকে বের করে দেব। মা, আপনার চা। বৌমা, তোমার ব্যাগ গুছিয়ে নাও, আমি তোমার মামাকে আসতে বলছি, সে এসে তোমাকে নিয়ে যাবে। আমি চাই না আমার ছেলের সাথে তোমার দেখা হোক, তুমি আজই চলে যাবে। কিন্তু মা। কোনো কিন্তু নয়, আমি যা বলছি তাই হবে। মা, আজ সে দেশে আসবে, আমি কি তার সাথে দেখা করতেও পারবো না? যাও তো এখান থেকে, যাও। ঠিক আছে মা। মামা, আমার শাশুড়ি যদি তোমাকে ফোন দিয়ে আসতে বলে, তুমি কিন্তু আসবে না। আমি আমার স্বামীর সাথে দেখা করব, তারপর যা হয় হবে, কিন্তু তুমি আসবে না। তুই এসব কি বলছিস? কিছু হয়েছে নাকি? মামা, আমার শাশুড়ি চান না যে তার ছেলের সাথে আমার সংসার হোক। সে তো আমাকে তাড়িয়ে দিতে চায়। সে যাই বলুক না কেন, তুমি কিন্তু আসবে না। না না, তুই কিছু ভাবিস না, এমন কিছু হবে না। তুই তো ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি। তোকে আমি ছোট থেকে বড় করেছি, তোকে আমি কষ্ট পেতে দেব না। মামা, তুমি তো আমার বাবা মা সব হয়ে আমাকে মানুষ করেছো। মামি তো আমাকে সহ্য করতে পারে না, আর এখন যদি স্বামীর বাড়ি থেকে আমাকে চলে যেতে হয়, মামি তো আমাকে সহ্যই করতে পারবে না। আরে তুই এত কিছু কেন বলছিস? কিছু হবে না, তুই চিন্তা করিস না, আল্লাহর উপর ভরসা রাখ। তোমার মামা তোমাকে নিতে এসেছে, ব্যাগ নিয়ে এসো। যাও, তোমার মামার সাথে চলে যাও। মামা, আমি তোমাকে তো নিষেধ করেছিলাম ওখানে যেতে, তুমি নিজে হাতে আমার সংসারটা ভেঙে দিলে। আমার সাথে আমার স্বামীর দেখাও হতে দিলে না। সে মুরব্বী মানুষ, ফোন করে যেতে বলল, তার কথা ফেলা যায় নাকি? আমি যেতে বাধ্য হয়েছি, আর আমি না গেলেই কি তোর সুখ হতো? তারা যদি তোকে না চাই, যেভাবেই হোক তোকে এখানে পাঠিয়ে দিত। তাই আমি গিয়েই তোকে নিয়ে আসলাম। জোর করে কি আর সংসার টেকে? তুই কিছু ভাবিস না, আমি তো আছি। মা, তোমরা সবাই আছো, কিন্তু শিরিন কোথায়? শিরিনকে তো দেখছি না। আমি চাই না ওই মেয়ের সাথে তোর সংসার হোক। তুইও তো ওকে পছন্দ করিস না, তাই আমি ওর মামার বাড়ি পাঠিয়ে দিয়েছি। এখন যাবতীয় কাজ সেরে সেইগুলো এখন পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ ভাইয়া, তোমাকে আমরা আবার নতুন করে বিয়ে দেবো। আগে যা হয়েছে তুমি তা বাদ দাও। আচ্ছা মা, তোমাদের যা ভালো হয় তোমরা সেটাই করো। এই দেখ, ওরা তোর জন্য এসব পাঠিয়েছে, আর এই কাগজটাও পাঠিয়েছে। মনে হয় তোর সংসারটা আর টিকলো না। আমি তোর জন্য কিছুই করতে পারলাম না, তুই আমাকে ক্ষমা করে দিস। বৌমা, তুমি আমার ঘরের লক্ষ্মী। তোমার মতো পরহেজগার ভালো স্বভাবের মেয়ে পেয়ে আমি খুশি। এইভাবে তো তোমার আমার ছেলের সাথে দেখা হতে পারে না। তুমি তো আমার ঘর উজ্জ্বল করে আসবে। বিয়ের সব জিনিসপাতি পাঠালাম, ধুমধাম করে তোমাকে তুলে আনবো, রেডি হও। মামা। কি রে, কি হয়েছে? মামা, তুমি এসব আগে থেকেই জানতে, তাই না? তুই তো একটা লক্ষ্মী মেয়ে, তোর সংসার কেন ভাঙবে? তোকে তো সবাই মাথার মুকুট করে রাখবে।
ওই রোডে জাম আছে। কেন বললি না? হ্যাঁ ভাই কোন আসি তো তারা বছর আছে একটু আগে জাম গেছিলাম জল সিঁড়ি দেই তো ম্যাপে দেই ক্লিয়ার জাম লাগি গেছে হালকা। কোন দিকে? ভিতর তো রাস্তা ক্লিয়ার তো। এই গাজী ব্রিজ পার হইয়া তো পরশু দিন তো গেলাম আইলাম আমি 2 টিম মারলাম। হ্যাঁ পরশু দিন গেলাম, এর আগের দিন গেলাম আইলাম।